আমার যতটুকু ধারণা হচ্ছে কর্মক্ষেত্রে যে পুলিশ প্রশাসনকে তৃণমূল তাদের নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করছে সারা রাজ্যে। এমতো অবস্থায় 26-এর বিধানসভা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই এই পুলিশ দিয়ে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তাই কি রাজ্যপাল এই পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছে, এটাকে আপনি কেমন ভাবে দেখেন? না, আমি একটা কথা বলি, রাজ্যপালের এই প্রসঙ্গ দিয়ে ওই প্রসঙ্গ দুটোতে এক আসে না। আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আর যে সরকারটা চলছে এন্ড অফ দ্য ডে হাতে তো তাদের সার্টিফিকেট আছে, জিতা সার্টিফিকেট, সুতরাং এটা একটা নির্বাচিত সরকার। 356, 355 একটা প্রসঙ্গ আছে, কিন্তু এত সহজে এই ধরনের বলা, উনার রাজ্যপাল, ওনার হাতে ক্ষমতা আছে, উনি কতটা অযৌক্তিক কথা বলে সেই যৌক্তিক কথা সেই বিতর্কে যাব না, আমি সেটা না। আমি একটা কথা বলবো, ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি চাই ফেয়ার ইলেকশন হবে, তাহলে সেই রকমভাবে প্ল্যান পরিকল্পনা করতে হবে। আর আপনি এক কথার সাথে সহমত, এই পুলিশকে দিয়ে যদি 26-এর নির্বাচনে পঞ্চায়েতের মতো হবে, সব বিধায়ক কি বলে আপনার বিরোধীদের প্রার্থীদেরকে মামলা দিয়ে অ্যারেস্ট করিয়ে নেবে, বিরোধীদের বুথ এজেন্ট যারা হবে তাদেরকে ডিটেন করে নেবে, এইরকম করে হবে। তো এইরকম যদি হতে চায়, এর থেকে বাবা যাকে ইসিআই কাউকে একজনকে ডিক্লেয়ার করে দিক, বা অত টাকা খরচ করে লাভ নেই, কোটি হাজার হাজার কোটি টাকা ওতে আমার দেশে থাকলে লাভ হবে। দুটো রাফায়েল কিনতে পারবে, পাকিস্তান থেকে জঙ্গি একটা ঢাই ঢাই করে উড়াবে, দুটো মানুষের খাবার বাড়বে, কি বলে আপনার ক্ষুধার্তের সুজা কি আমরা 100-র উপরে র্যাঙ্ক, আমাদের কিছু মানুষের খাবার হবে, শিক্ষা স্বাস্থ্যতে আমাদের তলনিতে চলে যাচ্ছে, দুটো শিক্ষা প্রতিষ্ঠান বাড়বে, দুটো স্বাস্থ্য কেন্দ্র বাড়তে পারে, অত হাজার হাজার কোটি টাকা লাভ খরচ করে লাভ নেই। যদি ভোটের নামে প্রহসন হয়, তাহলে ওর থেকে বাবা কাউকে একদিকে ডিক্লেয়ার করে দেওয়া। আতর মাখলে আমি না বললে নয়, আতর মাখলে বেশ কিছু কয়েকদিন সেন থাকে, আর বিরিয়ানি খেলে হাতে গন্ধ থাকে। এই ইলেকশন যখন ঘোষণা হয়, এই পুলিশ প্রশাসনকে ইলেকশন কমিশন নিয়ে নেয়, কিন্তু এরা শাসক দলের এত কথা শুনেছে 5 বছরে যে এই ভোট ঘোষণা হয়ে গেলে ইলেকশন কমিশনের আন্ডারে থাকলেও এরা তৃণমূলের হয়ে কাজ না। ব্যাপারটা হচ্ছে একদম সহমত আমি আপনাদের সাথে, যে এটার জন্য ইলেকশন কমিশন, দেখুন 2011 সালের নির্বাচনের কথা আমরা ভুলে যাচ্ছি না, এটা মাথায় রাখতে হবে। 2011 সালেও কিন্তু ইলেকশন কমিশনের ভোট করিয়েছিলেন, ইসিআই ভোট করেছিল, তো বিভিন্ন নির্বাচন, বিভিন্ন রাজ্যের নির্বাচন আমরা দেখছি। তো যদি ইসিআই যদি চায় যে ফেয়ার ইলেকশন হবে, নিরপেক্ষতা বজায় রেখে মানুষের রায়ের ভিত্তিতে সরকার গঠন হবে, তাহলে আমি আপনাকে কথা দিতে পারি, এই পুলিশ কেন ছুঁচ গলা দেওয়ার কারণ ক্ষমতা রাখবে। ইসিআই চাই, আর ইসিআই তখনই চাইবে সেন্ট্রালে যারা ক্ষমতায় আছে তারা কি চাইছেন, তার অনেকটা নির্ভর করে। আমি সূত্র খবর পেয়েছিলাম যে সেন্ট্রাল চাইছে না, শুভেন্দুবাবু যতই চিৎকার করুক না কেন, দিলীপ বাবুরা যতই চিৎকার করুক না কেন, সুকান্ত বাবুরা যতই চিৎকার করুক না কেন, ওই কি বলে আপনার টিভি চ্যানেলে বসে কুসুম কুসুম করে যতই করুক না কেন, ওরা চাইছে না মমতা ব্যানার্জি এখান থেকে সরুন।